পৃথিবীর পথে মুসাফির। আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইলিয়াস। সুধী দর্শকদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। হৃদয়ে দিয়ে শোনার আহ্বান রইল। আশা করি মন গগনে সাড়া জাগবে। কিছু ভাবনায় আজকের আলোচনায় থাকছে উপেক্ষা করা আয়ত্ত করুন। উপেক্ষা একটি অত্যন্ত শক্তিশালী ক্ষমতা, যে ক্ষমতার কথা আমরা জানি না, জানলেও প্রয়োগ জ্ঞান নেই, প্রয়োগ জ্ঞান থাকলেও চর্চা নেই। আমাদের অবহেলায় আমরা এমন একটি ক্ষমতা থেকে বহু দূরে। পারিবারিক মণ্ডলের বন্ধু মহলে, আত্মীয় স্বজনদের মেলায় অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অনেক কথা হয়, তর্ক বিতর্ক হয়, হাসি রসিকতা হয়। আনন্দঘন পরিবেশে হঠাৎ করে একটি সামান্য বিষয় নিয়ে উচ্চবাচ্য হয়ে যায়, যা কখনো ভাবা যায় না। এমত অবস্থায় হরিষি বিষাদ নেমে আসে। এখানে শক্তিশালী ক্ষমতা উপেক্ষা ব্যবহার করতে হয়। আমি যদি মনে করি না, এটা কিছু না, সামান্য ঘটনা মাত্র, আমি এসব পাত্তাই দিলাম না, তবে দেখা যাবে ঘটনার 90% কন্ট্রোল হয়ে গেছে। অর্থাৎ কোনোভাবেই বিষয়টাকে পাত্তা না দিয়ে এড়িয়ে যাওয়া। এড়িয়ে যাওয়াটাই উপেক্ষা। গুরুত্বপূর্ণ আলাপ এড়িয়ে যাওয়া নয়, গঠনমূলক, উদ্দেশ্যমূলক তত্ত্বকথা, আধ্যাত্মিক আলোচনা, সত্য সন্ধান ইত্যাদিকে উপেক্ষা করা নয়। যে কাজ বা কথা উপেক্ষা করলে সুস্থ শান্ত পরিবেশ বজায় থাকে, সেটা করা। উপেক্ষা করা চর্চা করুন। কোনোভাবেই উত্তেজিত হবেন না। উপেক্ষা গুণ অর্জন করতে সদা নিজের সাথে যুদ্ধ করতে হয়। সম্মান দিয়ে কথা বলুন। পারিবারিক বা সামাজিক ঘটে যাওয়া কোনো ঘটনা নিয়ে চেঁচামেচি না করে শান্ত থাকুন। না ঘটে গেছে তা নিয়ে অযথা যুক্তি অবতারণা না করে সেটাকে ঠান্ডা মাথায় মেনে নিন। এমন কিছু যেন ভবিষ্যতে না ঘটে সে নিয়ে সুন্দরভাবে আলোচনা করে শান্ত পরিবেশ সৃষ্টি করুন। এটাই উপেক্ষার চর্চা। এই উপেক্ষা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে, আপনাকে মহান করে তুলতে পারে ঘরে বাইরে। আলোচনাটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।